ঘাস আর ঘাস, কত সুন্দর গরু দৌড়াচ্ছে। গরু এখন বাসা যাইতেছে। হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসলাম কর্ণফুলী নদীর পাশে। এটা হলো বালুর মাঠ। তুমি যে খালের পার আমি যে পারতো এটা ও কি জানো, তুমি তো খালের ওপর আমি যে পারতো যেতে। এইটা কিন্তু একদম মরুভূমির মতো লাগে। আগে আগে তো তোর ওইটা ইয়ে ছিল, ওই যে ছালা করছে না, ওই ছালা করছে না, ওই ওগুলো সব সমান ছিল, সব সমান ছিল, সব সাইডে গাছপালা ছিল, সব গাছপালা। বাসায় যদি লোডশেডিং হয় এই জায়গায় দাঁড়াই থাকলে ভালো হয় না কি? তো জায়গাটা আমার কাছে আসলে বেশ ভালো লাগে। তো আমার সাথে আমার ভাই আছে, ফুফাতো ভাই, এই চিত্তানন্দ বাবু। তো গাছ দেশ আর এখানে কাজ চলে, দেখতে পাচ্ছেন সামনে কাজ চলে। কাজের নাম বাবাজি, কাম না হলে খাবার সবাই গোসল করে ওই জায়গায় যাম। ঘাস আর ঘাস, কত সুন্দর গরু দৌড়াচ্ছে। গরু এখন বাসা যাইতেছে। আর এই সাইডে মহিষ আছে, অনেক মহিষ আছে, দেখতে পাচ্ছেন, অনেক মহিষ। কত সুন্দর, মানে জায়গাটা এত সুন্দর, মানে আপনাদের আমি ক্যামেরায় অত ভালোভাবে দেখাতে পাচ্ছি না, মানে এত সুন্দর জায়গাটা। মহিষ গরু তেমন খেলাধুলা করে, মানে এরিয়াটা অনেক। তা আমরা এখন ওই জায়গাটায় যাবো। ওইখানে ছেলেরা গোসল করতেছে, ওইখানে কিছু পানি জমা হয়েছে বৃষ্টিতে, তো তারা ওখানে খেলা করতেছে। আমরা এখন ওই জায়গায় যাব। আর ভাই ছবি তুলতেছে, মানে বিভিন্ন। তো গাইস আমরা এখন ওই সামনে যাবো, ওই আপনাদের যেখানে দেখালাম না, যে ওই পোলাপানা ইয়া করতেছে, গোসল করতেছে অনেক, আর ওখানে অনেক ইয়া মহিষ আছে। তো আপনাদের সাথে ওইটা হ্যাঁ ওইখানে যাই, চলেন যাই। এইগুলো তো একদম পরিষ্কার দেয়, ছবিটা তুই তুলতে পারছ না? আয় এইবার হবে ভাই। এই বৃষ্টির পানিতে নিশ্চিত চুলকাবে। হ্যাঁ পানি ভালো না তো। দেখুন গাইস, পোলাপানে গোসল করতে আসে, মজা করে। যাই ওগুলাকে একটু কথাবার্তা বলি। আয় ল ওই ওগুলাকে পা দুই মানে বালির ভিতর ওদিকে লাম না। কেন কি আছে? বুঝে দিলাম। তো গাইস দেন যে কত সুন্দর জায়গায়, আর এই পোলাপানে এই জায়গায় ইয়ে করে, যে পানি জমছে, তো এই জায়গায় ইয়ে করতেছে, গোসল করতেছে পানির ভিতরে। তো গাইস দেখেন তিনজন জাপানি আসছে। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন তিনজন জাপান, তারা কি জানি পানির ভিতরে খুঁজতেছে। ও দেখতে পাচ্ছেন না, হাইটে আসে ওই এই দুইজন, এই কিন্তু দুইজন, আর একজনের পিছনে ও দেখতে পাচ্ছেন তিনজন পিছনে আমার, ও যাইতেছে তিনজন জাপানিজ, তারা পানিতে কি জানি খুঁজতেছে। ওই তাদের হাতে একটা পলি ব্যাগ। আমি ভাবি যে কোথার মানুষ মানে আমাদের দেশে আসছে। তা আমি তাদের সামনে গিয়ে আসলে ভিডিও করতে পারতাম, কিন্তু তারপরে যদি মাইন্ড করে বসে বা কিছু একটা বলে উঠে, একটা ব্যাপার স্যাপার আছে, এই জন্য আসলে হয়তো ব্যাং বা ইয়া শামুক গাছ না, তারা এইটা খোঁজ দিচ্ছে। কিছু পোলাপালা আছে, এরা হাসতেছে, এটা আসলে উচিত না। এই দেখতে পাচ্ছেন না, আমার ভাইটা আসে না, ওই তিনজন ভাই বলে কথা না, সে হাসে না, আসলে সে আসলে সম্মান করে।
1 minute later. এখন আমরা বাসার দিকে যাব, আর এখানে মানে এরপরে থাকলে মনে করেন জায়গাটা অতটা ভালো না, না এইসব ছেলেমান আমাদের ওদিকের। এরপরে আমরা একটু রাস্তার পাশে উঠলাম, দেখতে পাচ্ছেন এই কর্ণফুলীর পাশে মানে নদীর পাশে। তো এখানে কিছু সময় আমরা বসলাম, এখানে আমরা 10 টাকার বাদাম কিনলাম দুই ভাই, তো কিনে এখানে বসে মানে খেলাম আর কি। এই মসমসে গরম বাদাম, তার সাথে আমরা নদীর পাশে, কতটা ফিলিংস মানে বোঝাতে পারবো না। এই যে বাদাম, তোমার বাদাম খেয়ে কেমন লাগতেছে? তো বাদাম খেয়ে সেই লাগতেছে। তো এরপরে গ্যাস বাদাম খাওয়ার পর আমরা মনে হলো যে যে গরম পড়েছে আমরা 2 গ্লাস 2 ভাই ঠান্ডা খাই। তো দেখতে পাচ্ছেন, তো খুবই ভালো লাগতেছে, মানে যেমন বাতাস আবার মানে তার সাথে একটু ঠান্ডা, মানে কি বলবো কোল্ড ড্রিঙ্কস বলতে পারেন, ঠান্ডা। তো ভালোই লাগতেছে, তো দেখতে পাচ্ছেন। A few moments later. এখন আমরা বাসায় যাই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে।